করে দিলে, সারাদিন তিলক মালা করে একদম একাকার কাণ্ড। কিন্তু বাবা সকলই ভক্তি মূল্যে, ভক্তি রস ভক্তি রস ভক্তি রস সার, অনির্বচনীয় যে ভক্তিকে ভাষায় ব্যক্ত করা যায় না। বলে প্রমাণ দিতে পারবে? ওই দেখো, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ। তুমি মানুষ হয়ে জাতের বড়াই করছো। কপি বানরের কুলে জন্ম নিয়ে বীর হনুমান শ্রীরাম ভগবানের শ্রেষ্ঠ ভক্তের আসন পেয়েছে। শ্রীরাম ভগত রাজ, রামচন্দ্রের যুগে শ্রেষ্ঠ ভক্ত ত্রেতা যুগে। আরো শুনবে, রাক্ষস হইয়া বিভীষণ বইসে ঈশ্বর সভার মাঝ। রাক্ষস কুলে জন্ম নিয়েছে বিভীষণ, রামচন্দ্রের সভায় গিয়ে বসছে। রাক্ষস, রাবণের কুলে জন্ম, রাক্ষস বংশ। আরো শোনো, দত্তের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। দত্তের ঔরসে প্রহ্লাদ জন্ম নিয়ে ভুবনে যশ প্রতিষ্ঠা করল। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইলা যাহার বশ। স্ফটিক স্তম্ভ, তার মধ্যে থেকে তাকে কৃপা করার জন্য নরসিংহ ভগবান বেরিয়ে এলেন, এবং যে নরসিংহ ভগবান তার বশীভূত হলেন। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডাল শ্রেষ্ঠ গুহক, যার সাথে রামচন্দ্র ভগবান রামচন্দ্রের মিতালি হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। কেন? সেই চণ্ডাল রাম ছাড়া কিছু জানতো না। শ্রীরামচন্দ্র তার নিষাদ রাজ, ব্যাধের কুলে জন্ম, কিন্তু রামচন্দ্র তার হৃদয়ের সমস্ত কিছু। রাম বিনা তার অন্য কিছু নাই। তাকে বেঁধে রেখেছে, কিন্তু বলে দিয়েছে ঋষিগণ, রামচন্দ্রের সাথে তোমার মিলন না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু নাই। রাত ভেসে যখন রামচন্দ্র এলেন, গুহক চণ্ডাল অঝোর ধরায় ভেসে গেলেন, রামচন্দ্রের সাথে মিলিত হলেন। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। চণ্ডাল কুলের গুহক, সে কেমন মিতালি করল ভগবানের সাথে। বিদুরের বলো কিবা কুল ছিল, গোবিন্দ খাইল যাহারও ঘরে। বিদুরের খুদ খেয়েছিল ভগবান। দুর্যোধন যখন সভায় সম্মান করলো না, তাড়িয়ে দিল, মিত্রতা স্থাপনের জন্য গেল, কুরুক্ষেত্রের যুদ্ধটা যাতে না হয়, অহংকার প্রকাশ করলো দুর্যোধন। ভগবান ফিরে এলেন, বিদুরের ঘরে এসে খুদ সেবা নিলেন। পদকার বলছেন, বিদুরের বলো কিবা কুল ছিল, গোবিন্দ খাইল যাহারও ঘরে। আরো শুনবে, বলো না কেমন সাধনা করিল ওই গোকুলে গোপের নারী। ওই ব্রজবালারা, ওই আহিরি জাতি, গোয়ালিনী ভোলা ভালা জাতি, বিরান্তে কৃষ্ণ বিনা যারা কিছু জানে না, একবার কৃষ্ণ চরণ